বুড়া না মানো হোলি হে। তো হোলি খেলার আগেই কিন্তু আমরা একদম পেট ভোজন করে নিয়েছি, কারণ হোলি খেলতে গেলে কত টাইম লাগবে, কি না লাগবে, পাপার খিদা লাগলে উৎপাত করবে, ওর জন্য আমাদেরও পেট ফুল, পাপাকেও খাইয়ে দিয়ে নিয়েছি। তারপরে হোলি যদি আবার শেষ হয়ে যায় আদা খেলতে খেলতে, তো যতটুকু নিয়েছিলাম আরও গিয়ে কিনে নিয়েছি। কিনে এসে দেখি বা ঘরে তো একদম পাড়া প্রতিবেশী সবাই এসে একদম বস্তায় বস্তায় হোলি খেলা আরম্ভ করছে। তো আমরা কি আর ঘরে বসে থাকতে পারি? গিয়েছি তো যুগি জানে হোলি খেলবো বলে। বৌদি সবাই মানে এসেছি, কি বলবো, এত ভালো লাগতেছিল। এই দিনগুলোর জন্যই তো সারা বছর ওয়েট করি। আমার হোলি খেলা যে ভালো লাগে, আর ওই বধূগুলোর সাথে যেগুলা বিয়ার আগে সবসময় খেলতাম, তো ওরাও যখন এসেছে আরও মানে ফুর্তি হয়ে উঠেছে। তো প্রথমে আমরা ঘরেই হোলি খেলে নিয়েছি, অমিতকেও দিয়েছি। সনর পাপার নাকি অল্প অল্প জ্বর, ও হোলি খেলবে না, তো ওর দিকে কৃপা করে আমি একটু গালে লাগিয়ে দিলাম। তারপরে অমিতরে তো একদম সাধু বানিয়ে দিয়েছি সবাই মিলে। তো প্রথমে হোলিটা কিন্তু আমরা ঘরে ঘরেই খেলেছি, ঘরের থেকে স্টার্ট করে তারপরে আর কি বাইরে যাব। তো কে কাকে হোলি দিবে, কোন দিকে দিবে, কারণ সব দিকে তো লাল নীল পাতা হলুদ, কেউ টিয়া, কেউ মানে কি ধরনের পাখি সেজে বসে রয়েছে, তার সত্ত্বেও সবাই সবাইকে দিচ্ছে। এটাই তো মজা না? গত বছর এই দিনে আমার বড় দিদিও ছিল, যে দিদিটা আমার আসতে পারে না, কম আসে, ওই দিদিটাও ছিল। তো গত বছরের হোলিটা আরও বেশি ফুর্তি ছিল, কারণ সব বোন ভাই ছিল। এই বছরের হোলিটা খালি বড় দিদিকেই মিস করছি, আর ভাইও ডিউটিতে গিয়েছে, ওকে মিস করছি, বড় ভাই আর বাদ বাকি সবাই আমরা রয়েছি। তো যতজনই রয়েছি একদম বউ, আমাদের চন্দনের বউ, আমরা মিলে মানে সবাই হোলি মানে খুব খেলেছি। এইটা দেখে সনর পাপা আর থাকতে পারে, ও বলছে না না না, জ্বর আসলে আসুক, আমি লাগে ট্যাবলেট খেয়ে নিব, আমিও খেলবো। এই তো সবাই যদি খেলে, একজন কি আর ঘরে বসে থাকতে পারে? তো ওকেও এনে একদম ভালো মতন হোলি দেওয়া হয়েছে। ওকে তো সব বছর আমিই প্রথম হোলি দিই, তো আজকেও একদম। আর এখানে আমি বলছিলাম স্মৃতিকে, স্মৃতি অমিতের দিকে দেখ, এই কথা নিয়েই কি না হাসাহাসি। এখন তো শালিয়ে দিবে জিজুকে, একদম টিয়া পাখি বানিয়ে দিয়েছে, কালার কম্বিনেশন খুব সুন্দর, ভালো করে দিয়েছে। হোলি বুড়া না মানো হোলি হে, কে কারে হোলি দিবে, যে যারে পাচ্ছে তাকেই দিচ্ছে। অমিত তো অল্প মোটা, অমিতকে দিতে আরও বেশি মজা, গালগুলা ফুলা ফুলা, ওকে তো ভালো করে সাজিয়ে দিয়েছে। আর ঘর দুয়ারের কি অবস্থা, এগুলা পরিষ্কার করা বোঝা যাবে। যাই হোক, পাপা আর তার ঠাম্মা হোলি খেলবে না, ওরা বসেই রয়েছে। না খেললে না খেলুক, অলরেডি 3টা কয়টা জানি বাজে, ওরা খেললে আবার ঠান্ডা লেগে যেতে পারে, তো না খেলুক। তারপরে তো এই যে চন্দনের বউ 2 ননাসের জামাইয়ের লগে কি হোলি খেলা, আর ও যে কি কালারে মিশিয়েছে ভগবান জানে। সব কালার নিতে নিতে এখন তো মাটি কালার হয়ে গিয়েছে। এখন আমাদের ঘরের হোলি খেলা শেষ, আমরা পাড়ার বৌদিদের কাছে গিয়েছি, ওই যে বিয়ার আগে যেটা, আর আমরা একটু লেটেই গিয়েছি। গিয়ে দেখি কেউ স্নান করে ফেলেছে, কিন্তু আমরা কাউকে জোর জবরদস্তি করে রং দেইনি। রঙে একটা মানে আনন্দের উৎসব, এখানে জোর জবরদস্তি করা মোটেও ভালো লাগে না। যে বলছে আমরা নিব না, অবশ্য কেউ বলে নাই এমন, যদি কেউ বলতো যে আমরা স্নান করে ফেলেছি এখন আর রং নিব না, আমরা জোর জবরদস্তি করে রং নিইনি, আমরা জোর জবরদস্তি করে রং দেই নাই। সব বদিরাই আপোষে কি সুন্দরভাবে বলছে একদিনই রং খেলা, আমরা যদি না খেলি তো কি হবে, চলো চলো খেলি। এক বদিকে দিয়ে আরেক বদির বাড়ি গিয়েছি, তারপর পর যত বদি যত দিদি পাড়া প্রতিবেশী আছে সবাইকে রং দিয়েছি। আর সবাই দেখে কি খুশি, বলে তুমি লঙ্কা থেকে এসে পড়ছো রং খেলার জন্য? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ বদি, আমি তোমাদেরকেও তো মিস করি, তো চলো চলো, বছরের একটা দিনই তোমাদের সাথে না খেললে আর কি হবে। তো শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলাইয়ে যে উৎসবগুলো সেলিব্রেট করা হয়, এটা তো একবারে চিরস্মরণীয় থাকে। না কাউকে মিস করছি, সবাই একসাথে, খুশির সময়টা সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে, মানে এটা কি বলবো, খুবই ভালো লাগে। আর সনর পাপাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সব ফেস্টিভ্যালে ঘরে যাইতে দেওয়ার জন্য। তারপরে এখন রং খেলা শেষ, শুধু একটা বদির বাড়ি বাকি ছিল, ওইটা অল্প দূরে ছিল। তো চলো, ওই বদি আর মিস থাকবে কেন, ওই বদির বাড়িও যাই। কিন্তু এই বদিকে রং দিয়ে খুবই ভালো লাগছিল, এই বদিরকে এখনো অবধি কেউই রং দেয়নি।
আর পরিষ্কার মুখে রং দিতে খুবই ভালো লাগে। আগের থেকেই যদি রং মাখানো থাকে তবে তেমন ভালো লাগে না, যতটা না যে রং নেই তাকে দিতে ভালো লাগে। তারপরে তো এই তো পাড়ার মামাকে ভাগনা ভাগ্নি বসিয়ে একদম বলে যত ইচ্ছা দে আমার উপরে রং, একদম ইচ্ছা মতন রং দেওয়া হয়েছে। এখানে গিয়ে আমাদের খুব ভালো লেগেছিল, কারণ ওরা কেউই রং খেলে নেই, আমরা যাওয়াতেই রং খেলছে। তারপরে তো অল্প ফটো শটো তুলে নিলাম, মিষ্টি মুষ্টি খাওয়া হলো, যা কিছুই হইলো, অনেক কিছু আনন্দ ফুর্তি হলো। এখন ঘরে বসে ভাবছি এই যে ঘরগুলো এই অবস্থা হয়েছে, এখন পরিষ্কার হবে কিভাবে। আর এই যে মেজদি তো এতক্ষণ রান্না বাড়া করেছিল, ও এখনো রঙেই খেলে নেই, ও বলে শরীরটা বেশি ভালো না, খেলবে না। আর আমরা দেখে দেখে ভাবছি এখন কি করা যায়, রং খেলা তো শেষ, বিকাল হইতে চলছে, ঘর পরিষ্কার করবো আগে না খাবো আগে না স্নান করবো না কি করব, আর বাচ্চাগুলাকে কি করব। এরপরে সোনার পাপা তারা আগে বলছে রং খেলবেই না, এখন কয় আমরা আবার যাবো রং খেলতে 3টা-4টার সময়। আর এই যে আমার পাপা যে বসেছিল ঘরের মধ্যে, ও রং খেলবে না, এখন আমাদেরকে দেখে ওই এক পা করে আগ বেড়ে এসেছে। ওকে কেউ জবরদস্তি করে রং দেয়নি, যদি ভয় পায় তো এক পা করে আগ বেড়ে এসেছে, ওকে আর না খেলে থাকবে মনে তো হয় না। আর এই দেখেন ঘর দুয়ারের কি অবস্থা, এগুলা পরিষ্কার করা তখন মহা ঝামেলা। তারপরও তো আনন্দের দিন, সবাই মিলে করে দিব। তো মৌ আমি মিলে ঘর পরিষ্কার করা মোছা এগুলা সব করে নিলাম। তারপরে এলো আমার ছোটো ভাই, আর ছোটো ভাই আসার পরে ভাইগনার আর অবস্থা নাই, কারণ কেউই পাপাকে রং দেয়নি, কিন্তু রাজে আর ছাড়ে নেয়। ও বলছে না না সবাই খেলছে, আমার একটাই ভাগনা, ও তো খেলতেই হবে। তো সবাই মিলে আবার একচোট রং খেলা হলো। ভাবলাম আমরা স্নান টান করে নিব, কিন্তু রাজের সাথে আবার খেলা আরম্ভ হয়ে গেল। মামাকে ধরে সব ভাগনা ভাগ্নি একসাথে একদম কি কালার বানিয়েছে ভগবান জানে, রঙের কোনো মানে রঙে বিরঙের রং যা আছে সব কিছু মিশিয়ে এই দেখেন পাপাও একদম হোলি খেলে নিয়েছে। আগে বলে ও খেলবেই না, ভয় পায়। এরপরে মৌ ছিল বাকি, ভাইয়ে গিয়ে আবার মৌকে দিয়ে দিল। তো মোটামুটি এইবারের রং খেলাটা খুবই ভালো হলো। আমি গত 3 বছর ধরে হোলিতে বাপের বাড়িতেই রং খেলছি, শ্বশুরবাড়িতে খুব কমই ছিলাম। শ্বশুরবাড়ি মানে সবাই মিলেই আমরা বাপের বাড়ি যাচ্ছি। আর পরে তো বাচ্চারাও দেখো বুড়া না মালো হোলি হে, এখন হবে পরিষ্কারের পরে ছেলের পার্টি চলে যাচ্ছে। ওরা বলে আবার কোথায় কোথায় নাকি যাবে, অমিতের ঘরে আর কার ঘরে, ওইখানে গিয়ে সবাই আবার মানে রং খেলবে। ওদের আর রং খেলা এখনো শেষ হয়নি। তো এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, বাচ্চাদেরকেও স্নান করাতে হবে। সঙ্গী বাকি ছিল, ওর রান্নাবাড়া শেষ, তো ওর খেলার ইচ্ছা ছিল না। আমাদের জবরদস্তিতে ও একটু রং নিল, জবরদস্তি মানে তেমন জবরদস্তি না, বলছে যদি নিয়ে নিই। আর এই দেখেন সনের অবস্থা একদম, আগে খেলবে না, এখন স্নানই করবে না, এখন বলে রঙেই খেলবে। তো সবাই মিলে আবার খেলে নিলাম। এখন বলছে আর না চল, অনেক দেরি হয়েছে, এখন ঘর দুয়ার পরিষ্কার করি, একজন করে স্নান করি। আর আজকে তো স্নান করতে অনেক টাইম লাগবে। দেখেন মাথার মধ্যে কি অবস্থা, 1 কেজির মাথা মনে হয় 10 কেজি হয়ে গিয়েছে। এই রঙগুলো রেখে দিব নাকি? তো এই রঙগুলো রাখবো কোথায়, রাখারও তো জায়গা নাই ঘরে, এদিকে সেদিকে সব দিকে খালি রঙের রং। ওরা চলে গিয়েছে, ওরা জানি কখন ফিরবে। তো বলছে তোমরা আমাদের জন্য বসবে না, তোমরা স্নান টান করে কিন্তু খেয়ে নিবে। আমরা বলছি আজকের দিন আর বসার মতন আর সময় নেই, এখন বিকাল তোমরা রং খেলতে বের হয়েছো, আসবে কখন, তোমাদের জন্য আর কে ওয়েট করব। তো বাচ্চাদেরকে আমি একটু ফটো টুটো তুলে নিলাম। তারপরে ঘরের যে অবস্থা, এগুলো সব পরিষ্কার করে দেখি বাজে 3টা। তারপরে আমরা স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি। আর এই জেন্টস পার্টিরা দেখেন অন্ধকার হয়ে গিয়েছে, রাত্র 7টার সময় এসেছে ওরা রং খেলে, ভগবান জানে সারাদিন কোথায় রং খেললো। সোনার পাপা আগে খেলবেই না, আর এখন রাত্র 7টা বেজেছে। পরে তো তারা এসে খাওয়া দাওয়া করলো, কিন্তু আমার ভাই আর কাকু লঙ্কার টিকা যে আসবে, তারা কিন্তু রং খেলতেই আছে, তারা কখন আসবে কোনো ঠিক নেই। তারা যখন ঘরে আসলো তখন বাজলো রাত্র 8:30টার সময় তারা রং টং খেলে আসলো আমাদের ঘরে। তো এই রাত্রে আমি কিন্তু রয়ে গেলাম, স্মৃতি আর থাকে নাই, যেহেতু সানডে, স্মৃতির পরের দিন আর্টের ক্লাস আছে, ও চলে গেল ওর শ্বশুর বাড়িতে। কিন্তু 2 দিন পরেই স্মৃতি যাবে আমাদের ঘরে লঙ্কাতে। তো স্মৃতিকে আমি আটকে নিয়ে আমি বললাম ঠিক আছে তোর যদি কাজ আছে তুই চলে যা, কমসে কম হোলিটা তো আমাদের সাথে কাটিয়েছিস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আমি তো আবার কালকে রয়েছি না, সানডে থাকবো আমি, সানডে যেহেতু, তো আমি সানডে রাত্রে ঘরে যাব। আজকে রাত্রটা স্মৃতি চলে গেল, আমি থাকছি, কালকে আপনাদের সাথে দেখা হবে, টাটা।